এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, তোমাদের মৃত্যু আমি আল্লাহ রব্বুল আলামিন অবধারিত করে রেখেছি। বান্দা, এই জন্য তোমাদের মধ্যে এই কর্মের মধ্যে উত্তম কারা কারা হবে, আল্লাহ তাআলা বলে তারাই হবে আমার কাছে সবচেয়ে দামি। আমার আল্লাহ রব্বুল আলামিন যারা দেন গোলাপ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত মায়া করে বানাইলাম, দুনিয়ার মধ্যে এত আদর করে বানাইলাম, আমার মতো আদর, আমার মতো মায়া করে তোমাকে কেউ কিছু করতে পারবে না, দিতেও পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমার উদ্দেশ্য একটাই, বান্দারা আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, একমাত্র আমার ইবাদত করবে আমার বান্দারা, এই জন্য আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মধ্যে যদি মানুষগুলো নেক আমল অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন অন্তর যদি বিশুদ্ধ করতে পারে, আমার আল্লাহ তাআলা বলেন তাকওয়া যদি অন্তরে আনতে পারে, তাকওয়া যদি অন্তরে গেঁথে গেঁথে রাখতে পারে, আমার আল্লাহ বলেন তাকওয়া আমি মালিকের কাছে বড় দামি সম্পদ। যার দিলের মধ্যে তাকওয়া থাকবে না, ওই মানুষটা, ওই বান্দার অন্তর আমার মালিকের কাছে কখনো দামি হবে না। এরে নবীর উম্মতের দল, বয়ানটা ভালো করে শোনো। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বান্দারে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম এই জমিনের মধ্যে একমাত্র তোমরা আমার ইবাদত করবা, আমার গোলামি করবা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি আমাকে ভয় করার মতো করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার অন্তরের মধ্যে অটোমেটিকলি একটা তাকওয়া তৈরি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে জানায়া দেন। আমার আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলেন, বান্দা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বান্দা তোমরা আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ,
এ বান্দা তোমরা তাকওয়া অর্জন করো বান্দারে। তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে না, তাকওয়া যার দিলের মধ্যে থাকবে না, আমার আল্লাহ বলেন তাকওয়া যার অন্তরের মধ্যে নাই, তাকওয়া যার দিলের মধ্যে নাই, ওই বান্দাটা আমার মালিকের কাছে কখনো দামি হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন বান্দারে শুধু তাই নয়, যার অন্তরের মধ্যে যার দিলের মধ্যে তাকওয়া থাকবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যত নামাজ আদায় করো, এ বান্দা দুনিয়ার মধ্যে যত ইবাদত করো, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করো না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন রে বান্দা, তাকওয়া যদি দিলের মধ্যে না থাকে, আমার জন্য তুমি যত কাজ করবা এই কাজ করে কখনো আমি মালিকের কাছে ফায়দা হবে না। আরে নবীর উম্মতের দান, নবী আমার জানায়া দেন তাকওয়া একটা বড় সম্পদ, রহমাতাল লিল আলামিন। মায়ার নবী আমার বলেন তাকওয়া একটা অন্তরের ব্যাপার। নবী আমার এরকম বুকের মধ্যে হাত রাখিয়া বলে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এইভাবে বুকের মধ্যে হাত রেখে তিনবার বললেন, আর বললেন সাহাবীরা রে, তাকওয়া একটা অন্তরের ব্যাপার, যার দিলের মধ্যে তাকওয়া থাকবে না, ওই দিল আমার মালিকের কাছে, ওই অন্তর আমি আমার মালিকের কাছে কখনো দাবি হতে পারবে না। এ মুসলমান ভাইরা আমার, তাকওয়ার এত দাম, তাকওয়ার এত দাম। দিল্লির মধ্যে একজন আল্লাহর ওলি থাকতো, তাকে মিশকে পীর বলে ডাকতো। এই আল্লাহর ওলি কুতুবে আলম, তাকে মিশকে পীর বলে ডাকতো কেন জানো? তার শরীর থেকে মিশকের গ্রাম ছড়াইতো। তার মুরিদরা একদিন বলে, ও হুজুর আমার, এই যে আপনার শরীর থেকে যে একটা মিশকের গ্রান ছড়ায়, এই গ্রানটা কেন ছড়ায় একটু বলবেন নি? আল্লাহর ওলি কুতুবে আলম হঠাৎ করে মাথাটা নিচুর দিকে তাকায়া কেন জানি তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। মুরিদরা বারবার জিজ্ঞাসা করলো, ও হুজুর আমার, আমরা আপনাকে প্রশ্ন করেছি, আপনি কেন জানি কান্না করতেছেন? ও হুজুর একটু বলেন না, আপনি কেন জানি আপনি কান্না করতেছেন, আর আপনার শরীর থেকে মিশকের গ্রান কেন ছড়ায়? আল্লাহর ওলি কুতুবে আলম ডাক দিয়ে বলে, ও মুরিদগণ, যেহেতু তোমরা শুনতে চাইছো তাহলে শোনো। আল্লাহর ওলি কুতুবে আলম বলেন, আমি একদিন সফরে গিয়েছিলাম। ওই সফরে যাওয়ার সময় যখন আমি সফরের মধ্যে গেলাম, সফরে যাইতে যাইতে হঠাৎ করে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। আমি একটা জায়গার মধ্যে বিশ্রাম করতে লাগলাম। বিশ্রাম করার পর আমি যখন চলে যাব, আমি দেখলাম ওই আশপাশের মধ্যে কোনো বাড়ি নাই, আর কেউ নাই। ওই মিশকে পীরের অন্তরের মধ্যে এত তাকওয়া ছিল রে যুবক, তার অন্তরের মধ্যে এত তাকওয়া ছিল, বয়ানটা ভালো করে শুনে নাও। আল্লাহর ওলি কুতুবে আলম ডাক দে বলে, ওই জায়গার মধ্যে কেউ নাই। হঠাৎ করে দেখলাম একটা সুন্দরী রমণী নারী আমার কাছে আসলো। ওই সুন্দরী রমণীর রাজনারী যখন আমার কাছে আসলো, আমাকে বলে, তুমি যদি আমার মনের চাহিদা যদি মিটায়া না দাও, তুমি যদি আমার মনের চাহিদা যদি না মিটায়া দাও, আমি তোমাকে এই জায়গা থেকে যাইতে দেব না। আল্লাহর ওলি কুতুবে আলম
ডাক দিয়ে বলতেছে ওই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, বাঁচার জন্য কোনো উপায় নাই। কিন্তু আমার অন্তরের মধ্যে তাকওয়া আসলো। ওই লোক, ওই আল্লাহর ওলি কুতুবে আলম ডাক দিয়ে বলতেছে, হঠাৎ করে আমার মাথার মধ্যে চিন্তা আসলো, আর আমি মালিকের সাথে গোপনে কথা বলতে লাগলাম। আমি আমার মালিককে বললাম, ওগো দয়ার মালিক, এই জগতের মধ্যে আপনি আমাকে যতদিন বাঁচায় রাখছেন গো আল্লাহ, আপনার ভয় আমার অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে রেখেছি। ওগো দয়ার মালিক, আমার অন্তরের মধ্যে তাকওয়া এমনভাবে আমি গেঁথে রেখেছি। ওগো আল্লাহ, কোনোদিন আমি একটা বেগানার নারীর দিকে তাকাই নাই। ওগো দয়ার মালিক, কোনোদিন একটা বেগানার নারীর হাত আমি স্পর্শ করে দেখি নাই। ওগো আল্লাহ, আমি জানি আপনি তাকওয়াওয়ালা অন্তর ব্যক্তিকে বড় ভালোবাসেন। ওগো দয়ার মালিক, আপনি ছাড়া এই জায়গার মধ্যে বাঁচানোর জন্য আর কেউ নাই। ওই মিসকে পীর আল্লাহর ওলি আমার মালিকের কাছে দোয়া করতে লাগলেন। আমার আল্লাহ তার মাথার ভিতরে একটা বুদ্ধি দিয়ে দিল, ব্রেন দিয়ে দিল। হঠাৎ করে ওই আল্লাহর ওলি কুতুবে আলম বলতেছে, ও সুন্দরী নারী, তুমি যেহেতু আমার কাছ থেকে তোমার চাহিদা পূরণ করার জন্য চাইতেছো, তাহলে আমি একটু বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি, কারণ আমার গায়ে তো ময়লা। আমি যখন ফ্রেশ হয়ে আসবো তাহলে তোমাকেও ভালো লাগবে। ওই সুন্দরী বেগানার নারী বলে, যাও যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আল্লাহর ওলি কুতুবে আলম বাথরুম থেকে যখন আবার ওই মহিলা, ওই সুন্দরী রমণীর নারীর সামনে, যখন বেগানার নারীর সামনে চলে আসে, ওই বেগানার নারী তাকায় দেখে ওই আল্লাহর ওলি কুতুবে আলম তার শরীরের মধ্যে কেন জানি পায়খানা দিয়ে ভরে আছে। হঠাৎ করে বলতেছে, ওই মহিলা বলে, সাবধান, আপনি আমার কাছে আসবেন না, আমার শরীরটা টাচ করবেন না, কারণ আপনার শরীরের মধ্যে এত ময়লা, পায়খানা, দুর্গন্ধ, আর এই শরীর নিয়ে তুমি আমাকে টাচ করতে পারবে না। এই বলে ওই সুন্দরী নারীটা ওই জায়গা থেকে চলে গেল। আল্লাহর ওলি কুতুবে আলম বলেন, এরপর আমি যখন বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পর আমি যখন ফ্রেশ হওয়ার পর আমি আমার মালিকের সিজদার মধ্যে পড়ে গেলাম, নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়ার পর আমি আমার মালিকের কাছে দোয়া করতে লাগলাম। এরে নবীর উম্মতের দল, এটা আমার আল্লাহ তাআলার কারিশমা, আমার আল্লাহ তাআলার একটা রহমত, আমার আল্লাহ রব্বুল আলামিনের এক লীলা খেলা। এরে নবীর উম্মত, দুনিয়ার মধ্যে যার দিলের মধ্যে তাকওয়া নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে যত বড় বিপদ ধরুক না কেন আমার আল্লাহ সাহায্য করবেন না। আমার আল্লাহ তাআলা বলেন, তাকওয়াওয়ালা অন্তর, তাকওয়াওয়ালা বান্দা আমার মালিকের কাছে এত পরিমাণ দামি, এত পরিমাণ দামি। আমার আল্লাহ বলেন, তাকওয়াওয়ালা অন্তর যদি একটা কোনো জায়গার মধ্যে বিপদগ্রস্তর মধ্যে পড়ে যায়, যদি বিপদ তাকে আঁকড়ে ধরে, ওই জায়গার মধ্যে বাঁচানোর জন্য কেউ নাই, ওই জায়গার মধ্যে বাঁচানোর জন্য তার মাও নাই, তার বাবাও নাই, কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার অন্তরের মধ্যে যদি আমার মালিকের ভয় থাকে, তাকওয়া যদি থাকে, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিজে তাকে ওই বিপদ থেকে হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে আমার মালিককে ভুলে গেছি রে যুবক, দুনিয়ার মধ্যে আমার মাওলাকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না রে বাবা।
এরে নবীর উম্মত, আমার মালিককে ভয় করো, তাকওয়া অর্জন করো। আমার মাওলার ভয় যদি দিলের মধ্যে থাকে, আর কোনো টেনশন আপনার আমার থাকবে না। আল মেরায়ে জাজু করদান বেহাসান, খলকেরা দান জওয়াবে বাসওয়ার, অকনা দারদ দস্ত খলকে জারেরা, লিস্তে এ খসলত একে দিনদারেরা।